নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজ আমি আমার কিচেনে কি রান্না করতে চলেছি। হ্যাঁ, একদমই ঠিক, যেটা হচ্ছে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি। তো লুচির সাথে কিন্তু আমি আলুর দমের রেসিপিটাও শেয়ার করব। তো দেখো, এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি অলরেডি প্রেশারে তিনটে থেকে চারটে সিটি দিয়ে কিন্তু নামিয়ে রেখে ঠান্ডা জলের মধ্যে দিয়ে রেখেছি, যাতে ঠান্ডা হয় আর আমি পরে ছাড়াতে পারি। তো সেই জন্য এখানে দেখো, ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ একটু কম চিনি আর নুন, আর দিয়েছি হচ্ছে তেল। সাদা তেল দিয়েছি অবশ্যই। এখানে 2 থেকে 3 চামচ মতো দিয়েছি আমি। ময়নটা ময়দার পরিমাণের উপরে নির্ভর করে। এখানে আমি প্রায় ওই হাফ কিলোর একটু বেশি নিয়েছি। তো দেখো, পুরোটা ভালোভাবে কিন্তু ময়দার সাথে মাখিয়ে নিতে হবে, নুন, চিনি আর তেলটা। আর যখন এভাবে মাখার পরে, মিশিয়ে নেওয়ার পরে আর কি, হাতের মধ্যে এভাবে মুঠো করার পরে যদি দেখো এরকম মুঠা মানে দলা হয়ে যাচ্ছে, তারপরে অল্প চাপ দিতে ভেঙে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ময়নটা কিন্তু ময়দার পুরোপুরি ঠিকঠাক হয়েছে। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। ময়দায় যদি ময়ন ঠিকঠাক করে, মানে তেল আর কি, ঠিকঠাকভাবে যদি ময়দার সাথে না মেশানো হয়, পরে লুচি করার সময় তো তোমার নরম হবে, কিন্তু যদি মানে 10 মিনিট পরেই কিন্তু সেই লুচি একদম পুরো চামড়ার মতো হয়ে যাবে। তো সুতরাং ময়নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এখানে কিন্তু তারপরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু একটু একটু করে জল দিয়ে ভালোভাবে কিন্তু ময়দাটাকে মেখে নেব। অবশ্যই অল্প অল্প করেই জল দিয়ে মাখতে হবে। একসাথে যদি বেশি জল দিয়ে দাও তাহলে কিন্তু একদমই মানে সেটা কাদা কাদা হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মাখবো। গরম জল, ঠান্ডা জল, যে কোনো ইচ্ছা মানে তোমরা সেরকম খুশি মতো মাখতে পারো আর কি। তো আমি কিন্তু এখানে ঠান্ডা জল দিয়েই মেখেছি। তো দেখো, এখানে কিন্তু লুচি কিন্তু নরমই থাকে। ঠান্ডা জল দিয়ে মাখলে যে লুচি শক্ত হয়ে যায় তা কিন্তু না, নরমই থাকে। ওই যে বললাম যে ময়নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। তো দেখো, এখানে কিন্তু মাখা হয়ে গেছে। একটুখানি হাতে তেল দিয়ে নিলাম, কেননা ময়দাটা আমি কিন্তু খুবই নরম করে মেখেছি। দেখো, আর এইভাবে কিন্তু এই যে ডোলে ডোলে কিন্তু মাখতে হবে। এই যে মাখার ওপরেই কিন্তু নির্ভর করে লুচিটা নরম হবে না শক্ত হবে। এই যে এইভাবে কিন্তু ঠিক ডোলে ডোলে মাখতে হবে। যারা যারা নতুন বন্ধুরা আমার মানে দেখছো আর কি, তাদের জন্য কিন্তু আমার এই টিপসগুলো শেয়ার করা। তো দেখো, ওপরটা ভালোভাবে কিন্তু একটু তেল মাখিয়ে নিলাম, অবশ্যই সাদা তেল। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু পুরোপুরি আমার মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি রেস্টে রাখবো, ওই মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখলেই কিন্তু যথেষ্ট। তো দেখো, এভাবে কিন্তু ভালোভাবে আমি এই যে হাতের এই জায়গাটা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু ডোলে ডোলে মেখে নিচ্ছি। ময়দা যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু লুচিটা কিন্তু নরম হবে। তো এইভাবে কিন্তু ভালোভাবে একটু ডোলে ডোলে মেখে নিতে হবে। অনেকেই আছে আমরা কিন্তু লুচি ঠিকঠাক করতে পারি না। অনেক রকম রান্না পারলে লুচিটা কিন্তু আমরা ঠিকঠাক অনেকেই পাই না। তো সেই জন্যই কিন্তু আমার এটা শেয়ার করা। তো দেখো, ওটা তো আমি রেস্টে রেখে দিলাম ময়দাটাকে ঢাকা দিয়ে। আর তার মধ্যে কিন্তু এই যে আমার আলুগুলোও ঠান্ডা হয়ে গেছে, এগুলো কিন্তু আমি একটুখানি ছাড়িয়ে নেব আগে। আলুগুলো ভালোভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো আলুগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে। তো আলুগুলো সিদ্ধ করলে না, আলুর দমের টেক্সচারটা কিন্তু খুব ভালো আসে। এমনি আলুও ভেজে করা যায়, কিন্তু তার থেকে আলু এভাবে সিদ্ধ করে করলে আমার মনে হয় খুব ভালো টেক্সচার আসে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো, যারা যারা আলু সিদ্ধ করে করনি কখনো তারা। তো দেখো, আলুগুলো ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে এই যে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আলুগুলোর সাইজের মানে ওপরে নির্ভর করে কত পিস করবে। এখানে কিন্তু আমার মোটা মানে একটু মিডিয়াম সাইজ আর কি, যেটা হয় প্রমাণ সাইজ, যে 2 ভাগ করলেই কিন্তু হয়ে যাবে। খুব একটা বড় কিন্তু নয়। বড় হলে সেটাকে 4 ভাগ করতে হতো। আমার কিন্তু এগুলো একটাও 4 ভাগ করতে হয়নি, সবগুলো কিন্তু এভাবে 2 ভাগ করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি দেখো এবারে আলুর দমের রেসিপিতে চলে যাবো। তো চলো রান্নাটা শুরু করে দিই। কড়ার মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি হলুদ। হলুদটা দিলাম কেন, যে মানে আলাদা করে আলুর গায়ে আর দিতে হবে না। ভালোভাবে প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু হলুদটা সমানভাবে লেগে যাবে। যেহেতু সিদ্ধ করা আলু, এটা একটু অসুবিধা হয় এমনি দিলে। তো দেখো, এখানে কিন্তু তার উপরে দিয়ে দিলাম নুন। দিয়ে কিন্তু দেখো, হলুদটা কিন্তু সমস্ত আলুর গায়ে কিন্তু ভালোভাবে এইভাবে মিশে যাবে তেলের মধ্যে দিলে। তো আমি কিন্তু এভাবেই করে থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, ভালোভাবে কিন্তু একটু মিডিয়াম করে রাখবো আঁচটা, কেননা আলু তো যেহেতু আমাদের সিদ্ধ করা, জাস্ট একটু ভেজে নিলে কি হয়, টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো সেই জন্যই আর কি বেশ করে ভালোভাবে কিন্তু ভেজে নেবো। মানে মোটামুটি ওই মিনিট 4-5 মতো লাগবে তোমার এই আলুটা ভাজতে। একটু ভেজে নিতে হবে, মানে ভেজে নিলে বেশ ভালো হয়। তো ব্যাস, আলু কিন্তু ভাজা আমার কমপ্লিট। তুলে নিয়েছি আলুগুলো। তো সেই তেলের মধ্যেই কিন্তু দেখো আমি দিয়ে দিলাম একটু তেজপাতা, একটুখানি হলুদ দিয়েছি, কারণ তারপরে আদাটা দেবো। আর আদা মানে হলুদ না যদি না দিতাম না, আদাটা কিন্তু ছিটকাতো, সেই কারণে কিন্তু আগে একটুখানি হলুদ দিয়ে দেওয়া। তো আদাটা দিলাম অল্প, হাফ চামচেরও কম। তারপরে দেখো, কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি, 2টো ছোটো সাইজের টমেটো দিয়েছি। তো ব্যাস, এই হচ্ছে মশলা। এরপরে কিন্তু এটাকে একটু ভালোভাবে মাখাতে হবে। মানে এরপরে কিন্তু আমি দেবো এই যে নুনটা দিলেই কিন্তু টমেটোটা গলে যাবে। আর দিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো। তো ব্যাস, আর কোনো রকম মশলা কিন্তু আমি এখানে ইউজ করব না। তাতেই কিন্তু আলুর দমটা খেতে খুব ভালো হবে। কেননা নিরামিষ আলুর দমে মানে একটা আমরা যেটা করি সেটা হচ্ছে কাজু বাদাম দিয়ে, সেটা একটা অন্যরকম
টেস্ট হয়। আর এইটা কিন্তু সিম্পল, একদম সিম্পলভাবে সিম্পল মশলাপাতি দিয়ে কিন্তু একদম খুব ভালো একটা টেস্ট আসে এই আলুর দমটার। তো দেখো এই যে নুনটা দিলাম না, তাতেই কিন্তু টমেটোগুলো একদমই গলে গেছে। টমেটোগুলো তোমরা পেস্টও করে নিতে পারো, আমি কিন্তু এখানে কেটেই দিয়েছি, বা টমেটো কাঁচা লঙ্কা আদা একসাথে পেস্ট করেও দেওয়া যায়। আমি কিন্তু এখানে টমেটোটা কেটেই দিয়েছি। দেখো এইভাবে খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে দিলেই কিন্তু পুরো একদম পেস্টের মতো হয়ে যাচ্ছে টমেটোটা। তো যেহেতু নুন দিয়েছি মানে নরম হয়ে গেছে, তো ব্যাস মশলাটা কিন্তু আমার পুরোপুরি ভালোভাবে কষে গেছে। তো এরপরে জাস্ট কালারের জন্য আমি দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তেলের মধ্যে যে টমেটোটা এইভাবে ঘষে দিলাম না, এতেই কিন্তু মোটামুটি ভালো কালার চলে আসে। তো আমি আরেকটু কালারটা সুন্দর আনার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম। তো এই যে দিয়ে দিলাম জল। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা যদি পুড়ে যায় তরকারির টেস্টটা কিন্তু পুরোপুরি বরবাদ হয়ে যাবে। তো এই যে মশলা কিন্তু আমার দেখো কষাটা অন্যটা হয়ে গেছে। এরপরেই কিন্তু এই যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো, মানে ফার্স্টে সিদ্ধ করা তারপরে ভাজা আলুগুলো। তো দেখো এত দারুণ লাগছে এই পর্যায়ে যে কালারটা, আলুর দমের কালারটা এইরকমই। কিন্তু কষা কষা যদি খেতে চাও তাহলে কিন্তু এইরকমই একটুখানি মিশিয়ে নিয়ে রাখতে পারো। আর আমি যেহেতু একটু ঝোল টাইপের করবো, তাই এটা একটুখানি মিশিয়ে নিয়ে মশলাটা যাতে পুরো আলুগুলোর সমস্ত গায়ে ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়ে মানে একটুখানি ওই মিনিট 2-3 মতো একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখো তার আগে আমি একটু চিনিও অ্যাড করে দিলাম, 1/2 চামচেরও কম একটু চিনি দিয়েছি, কেননা একটু চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয়। তো সেই জন্যই দেয়া। যারা যারা চিনি খেতে পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই এটা স্কিপ করে যাবে। তো আমার পার্সোনালি মানে সাজেশন, একটুখানি চিনি দিলে কিন্তু অবশ্যই টেস্টটা খুব ভালো আসে। তো দেখো এটা কিন্তু পুরোপুরি কষানো আমার কমপ্লিট। এইবারে কিন্তু দিয়ে দিলাম জল। যতটা পরিমাণে তোমরা গ্রেভি চাইবে ততটাই পরিমাণে কিন্তু এখানে জল অ্যাড করবে। তো দেখো আমার কিন্তু পুরোপুরি জলটা এখানে দিয়েছি। এখানে একটুখানি ফুটলে কিন্তু এটা আবার কমে যাবে, মানে এটা এখানে 2-3টে আলু আমি একটু ঘেটে দেবো যাতে গ্রেভিটা একটুখানি ঘন ঘন ঠিক হয়। তো সেই জন্য এই পরিমাণ জল কিন্তু আমি দিয়েছি। তো এবারে এটাকে জাস্ট ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। ততক্ষণে কিন্তু মানে আর 6-7 মিনিট মতো ফুটলেই কিন্তু ওই তরকারিটা আমাদের পুরোপুরি রেডি। তো তার মধ্যে কিন্তু ঢাকা দিয়ে আমি চলে এসেছি এখানে লুচির প্রিপারেশনটা করতে। ওখানে ময়দা তোমার মাখাই ছিল, রেস্টও পেয়ে গেছে ময়দাটা ভালো মতো। তো তারপরে দেখে হাতে একটুখানি তেল নিয়ে আমি কিন্তু এই যে লেচিগুলো কেটে নেবো ময়দার। যদি হাতে জড়িয়ে যায় মনে হচ্ছে তাহলে কিন্তু এইভাবে হাতে একটুখানি তেল নিতে পারো। আর আমি যেহেতু পুরো মানে ভীষণ নরম করে কিন্তু ময়দাটা মেখেছি আজকে, তার জন্য লুচিটা কিন্তু বেশ খানিকক্ষণ কিন্তু নরম থাকবে। তো সমস্ত লেচিগুলো কেটে নেবো, নিয়ে হচ্ছে তারপরে লুচি বেলা শুরু করব। তো দেখো লেচিগুলো আমার সমস্ত কাটা কমপ্লিট হয়ে গেছে। যেরকম মোটামুটি লেচি যেটা মানে লুচির যেরকম সাইজ হয় সেই অনুসারে কিন্তু লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। তো ভালো করে একটু গোল গোল করে নিচ্ছি, একটুখানি তেল দিয়ে দিলাম যাতে একটার সাথে আরেকটা জড়িয়ে না যায়। তো ব্যাস লেচি কাটা কিন্তু আমার কমপ্লিট। এরপরে কিন্তু চলে যাব লুচি বেলাতেও আমি শুনেছি অনেকে লুচি বেলতে পারে না ভালোভাবে। তো কীভাবে একদম সহজভাবে লুচি মানে বেলবে, জাস্ট 2বার ঘোরালে কিন্তু লুচি বেলা হয়ে যাবে। তো অনেকের কাছেই শুনেছি যে লুচি বেলতে পারে না ভালো করে, তারা টেরা বেঁকা হয়ে যায়। তো দেখো একটুখানি সামান্য তেল দিয়ে নিলাম, দিয়ে কিন্তু এই যে একটা লেচিটাকে এইভাবে ঠিক সমান করে গোল করে দিয়ে দেখো 2বারেই কিন্তু দেখো আমার লুচিটা কিন্তু বেলা হয়ে গেল একদম কমপ্লিট। এইভাবে কিন্তু লুচি বেলা কিন্তু খুবই সহজ, জাস্ট হাতের খেলা আর কি। একটুখানি জাস্ট যে ডোটা নিতে হবে সেটা কিন্তু একটু গোল করে নিলেই ব্যাস লুচি কিন্তু আমাদের একদম গোল হবে। আর 2বার এইভাবে বোলালেই কিন্তু দেখো আমি আরেকটা বেলে দেখাচ্ছি, 2বার এদিক ওদিক করলেই কিন্তু লুচি বেলাটা একদম খুব ভালোভাবে হয়ে যাবে। তো দেখো এটা আমার আটকে গেল। তো এই যে দেখো যদি টেরা বেঁকা হয়ে যায় সেটাকে এইভাবে কিন্তু আমি মেকআপ করে নিই, দেখেছো। আর লুচিটা এতটাই আমার হচ্ছে নরম হয়েছে যে সেটাকে তুলতে আমার অসুবিধা হচ্ছে, এতটাই পরিমাণে হচ্ছে নরম হয়ে গেছে আমার লুচিটা। মানে মেখে রেখেছিলাম তো বেশ খানিকক্ষণ রেস্ট পেয়েছে, তার মধ্যে আমি তরকারিটা করেছি, বেশ অনেকক্ষণ রেস্ট পেয়েছে, আরও বেশি নরম হয়ে গেছে। তো দেখো এইভাবে কিন্তু লুচি পুরো গোল হবে একদম। 2বারে বেললেই কিন্তু লুচি গোল হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু লুচিটা যারা যারা পারো না অবশ্যই কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখো। তো এইভাবে কিন্তু সমস্ত লুচিগুলো আমি বেলে নেবো, সমস্ত মানে অর্ধেকটা বেলবো আর ভাজবো, তারপরে আবার অর্ধেকটা বেলবো ভাজবো, কারণ একসাথে যদি সবগুলো নিতে যায় না জড়িয়ে যাবে, যেহেতু একদম পাতলা মানে ময়দাটা। তো সেহেতু একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা। তো সেহেতু অর্ধেকটা আমি এরকম বেলে নিয়েছি, নিয়ে তারপরে চলে এসেছি এই যে ভাজতে। তো কিছুক্ষণ আগেই আর কি তেলটা কিন্তু গরম হতে মানে রেখে দিয়েছিলাম। এই যে সাদা তেল দিলাম, যেহেতু ডুবো তেলেই আমাদেরকে ভাজতে হবে। তো এই যে ভালোভাবে কিন্তু একদম সাবধানে কিন্তু লুচিটা ছাড়তে হবে যাতে হাতের আবার না তেলটা ছিটকে আসে। তো এই যে তুলতে গিয়েই এতটা নরম, আমার কিন্তু এদিক ওদিক একটু বেঁকে টেরে গেছে লুচিটা, মানে তুলে যে কড়াই দেবো তার মধ্যেই কিন্তু লুচিটা এতটা নরম ময়দাটা আর কি, তো একটু টেরে বেঁকে গেছে। তো দেখো এইভাবে একটুখানি হাতা দিয়ে এইরকম চাপ দিলেই কিন্তু লুচিটা ফুলে উঠবে। দেখো
এই যে লুচি কিন্তু আমার একদম কমপ্লিট। এইভাবে কিন্তু মোটামুটি সবগুলোই কিন্তু আমি ভেজে নেব। আর লুচি খেতে আমরা কেনা ভালোবাসি, বিশেষ করে এরকম যদি সাদা সাদা ফুলকো ফুলকো লুচি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। বারের দিনে বা যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো অকেশনালি আমরা কিন্তু এই ভাবে কিন্তু লুচিটা করে নিতে পারি। তো যারা যারা পারো না আমার বন্ধুরা, তাদের জন্য কিন্তু আমার ভিডিওটা বানানো। তো দেখে নিলে কিভাবে একদম পারফেক্ট লুচি বানাতে হয়। তো দেখো, হ্যাঁ আমার কিন্তু ময়দাটা নরম হওয়ার কারণে একটা দুটো লুচি কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেছে, সেটা কিন্তু একটু ইগনোর করেছেও। তো দেখো মোটামুটি আমার কিন্তু কমপ্লিট লুচি। তো লুচিটা আমি সার্ভ করবো। এই যে যেটা আলুর দম করেছি, সেই যে আলুর দমটা একদম লাল লাল দেখা হয়েছে আলুর দমের সাথে। আর একটা জিনিস সার্ভ করি, সেটা হচ্ছে ছোলার ডাল। তো ছোলার ডালের রেসিপি অলরেডি কিন্তু আমার চ্যানেলে চলে গেছে। যারা যারা দেখতে চাও একদম কম মশলা দিয়ে বা একদম মশলা ছাড়াই বলতে পারো কীভাবে ছোলার ডাল, সুস্বাদু ছোলার ডাল করা যায়, সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে একবার অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে আসতে পারো। তো দেখো আজ কিন্তু ছিল আমার বার, তো সেই জন্য কিন্তু বাড়ির খাবার করেছি। এটা হচ্ছে লুচি, আলুর দম আর হচ্ছে ছোলার ডাল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর এতক্ষণের ভিডিওতে থাকার জন্য আমার সাথে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো আবার ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।